তালিমে শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতকে যথাসম্ভব তাড়াতাড়ি দাফন করার নির্দেশ দিয়েছেন। একটি সিরাত গ্রন্থে পড়লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2 দিন পর দাফন করা হয়েছে। এর কারণ জানতে চাই। উত্তর হলো দর্শক, আপনি যেটি জেনেছেন উভয়টাই সঠিক। অর্থাৎ পরের যেটা তথ্য দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে দাফন হয়নি, বরং তার দাফন বেশ খানিকটা দেরি করেই হয়েছে, এটা যেমন সত্য। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুততার সাথে মৃত ব্যক্তিকে দাফন করার নির্দেশ করেছেন। তিনি বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা দ্রুত করো। কারণ যে ব্যক্তির জানাজা আদায় করবে লোকটা যদি নেককার হন তাহলে সেক্ষেত্রে তাকে তার জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত রাখা, দূরে রাখা এটা মোটেও সমীচীন নয়। আর যদি তিনি বদকার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়ার জন্য তাকে দ্রুত কবরস্থ করা উচিত। তো এই বিষয়টা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে মৃত ব্যক্তিকে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা উচিত, দ্রুত জানাজা পড়া উচিত। এটাই হলো মৌলিক নির্দেশনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি হয়েছে কেন, তার কিছু ওজর ছিল। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফনের কাজটা দেরি হওয়ার কারণ ছিল সাহাবা ইকরাম অনেকে এত বেশি শোকে মুহ্যমান ছিলেন যে অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি মারা গেছেন। পুরো পরিস্থিতিকে স্বাভাবিক করতে সময় লেগে গিয়েছিল, এটা একটা ওজর। দ্বিতীয়ত হলো যে তার জানাজা ইমামতি যিনি করবেন তিনি পরবর্তীতে শাসক হবেন, খলিফা হবেন, সেই বিষয়টি নির্ধারণ করতে সাহাবীদের হিমশিম খেতে হয়েছে, সেটার কারণেও বেশ খানিকটা বিলম্ব হয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোথায় দাফন করা হবে, কবর কেমন হবে, জানাজার ইমামতি করবে কে, এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে গিয়ে একটু সময় লেগেছে। সাধারণত প্রত্যেকটা মানুষের মৃত্যুতে এই ধরনের ইস্যু থাকে না, যার কারণে কমন নির্দেশনা সেটাই, যেটা আমাদের সবাইকে মেনে চলতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা যেটা দেরি হয়েছে সেটা বেশ কিছু ওজর, বেশ কিছু কারণে দেরি হয়েছে মূলত।